শুভ দৃষ্টির সময় কিরকম হয় যারা বে করেছেন জানে, না হলে আবার একবার করবে। এই যে নারী পুরুষের উপরে, বর বধূর উপরে একটা কাপড় ঢেকে দেয় না, দিয়েছিল। তারপরে কি হবে, মেয়েটা ছেলের দিকে তাকাবে, ছেলেটা তার দিকে তাকাবে, মেয়েটার দিকে তাকাবে। তাহলে পরস্পর এই প্রথম দৃষ্টি, এর নাম শুভ দৃষ্টি। এই পরস্পরের শুভ দৃষ্টিটা জীবনের চোখ বন্ধ করা পর্যন্ত থাকবে। কিন্তু ক্যামেরাম্যানদের কথা বলি, তারা কি করে, যখন শুভ দৃষ্টি হয় তার ভিতরে ঢুকে যায়। হ্যাঁ, এদিকে এদিকে, এই টুম্পা এদিকে। হ্যাঁ রে, সে শুভ দৃষ্টি কোন দিকে দেবে? এরাই বিয়ে হবার পরে আবার ডিভোর্স পেপার জোগাড় করতে হয়। এদের দৃষ্টি তো আসল জায়গায় পড়েনি। হ্যাঁ, আরে ওই জায়গাটায় ক্যামেরা বন্ধরা। আবার যখন মালা বদল হচ্ছে, মালা ধরে ক্যামেরাম্যানের দিকে তাকাতে হবে। ক্যামেরা এদিকে, তার মানে ক্যামেরাম্যানের গলায় দিতে বলছে নাকি আমি বুঝি। তারা একটা শুভ পরিণয়ে যাচ্ছে, ক্যামেরাম্যান এদিকে এদিকে। এ মালায় জ্বালা ছাড়া আর কি হবে বলুন তো? দুর্লভ এই মনুষ্য জন্ম। একটা ছেলে হরিনাম গাইতে গাইতে সকালবেলা প্রণাম টনাম সেরে বেরিয়ে যাচ্ছে। হে, কোথায় যাবি রে? বলে আমি গুরুগৃহে যাব। হতভাগা, মা বাবা কষ্ট করে তোকে পেটে ধরলো, বাবা এত কষ্ট করে রোজগার করে তোকে খাওয়ালো, তোর কাছে মা বাবা রইল পড়ে গুরু বড় হয়ে গেল রে। হতভাগা, কোন শাস্ত্রে লেখা আছে রে? কোন মহাজন বলে রে? কোন সাধু এ কথা বলে? তুই একবার সামনে এসে দাঁড় করা থাকে। তখন বলছে যে মা, প্রারব্ধ খণ্ডাইতে নারে পিতা মাতা। সংসার ছিল, আমি এসে ঢুকলাম, হ্যাঁ কি না? আপনারা যখন জন্ম হন সংসার ছিল না আপনি এসে বানালেন? আগের থেকে? আচ্ছা আচ্ছা, আপনি বোধহয় একবারে সাজানো সংসারে ঢুকেছেন। তারপরে আপনি যখন চলে যাবেন সংসার থাকবে কিনা? তাও থাকবে। তাহলে যে আমি এত অহংকার করে বলি, শ্যামসুন্দর বাবু তুমি কিছু বোঝো না, খালি হরিনাম করো, আমরা সংসার করেছি, আমাদের কি দিনের বেলা হরিনাম শুনলে চলবে? তাহলে যে বলছে সে ঠিক বলছে। আমি সংসার করেছি, আমরা সংসার করেছি, এই দিনের বেলা হরিনাম শুনতে গেলে কাজকর্ম হবে? তাহলে আপনারা বললেন সংসার ছিল, এ বলছেন আমি সংসার করেছি, কোনটা ঠিক হবে? সংসার ছিল এটাই সত্যি, আপনি চলে যাবেন সংসার থাকবে এটাও সত্যি। মাঝখানে আপনি ভুল করছেন, আমি সংসার করেছি। রাধে রাধে। হরিনাম শোনো, খাতা খোলো। হ্যাঁ, ভুল দেখো কিরকম। এই জন্যই আপনাকে কাঁদতে হয়। আপনাকে কেউ চায় না, আপনি জড়িয়ে বসে আছেন, ওরে আমার বাপ রে, ওরে আমার ধন। আপনাকে কেউ চায় না, সংসার কোনদিন আপনাকে চায় না, আপনার কাছে কিছু চায়। কই গো পটলের বাবা, তা তুমি যে বললে কই হাতটা তো দিলে না। পটলের বাবাকে চাই না, পটলের বাবা হার দিবে বলছিল, সেটা দেয় না, তাই গিন্নি আর হেসেও কথা কয় না। তাহলে পটলের বাবা যদি মরে যায় কোনো যায় আসে না। ঝিঙ্গার বাবা যদি দেবে হার বলে,
মানে আরেকজন পুরুষ যদি বলে আমি হার দেব, তখন পটলের স্ত্রী আর পটলের কথা ভাববে? আমি শুধু মিলাতে চাচ্ছি, ভগবান করুন আপনাদের যদি এরকম না হয় তো ভালো। হরিনাম শুনতে হবে, এ এক মহাবৈজ্ঞান। শুধু গিয়ে মিলাবেন সংসারে, প্রকৃত আপনাকে কে চায়? আপনাকে কেউ চায় কি? আপনি রোজগার করুন এটা চাইবে, আপনি শুয়ে পড়লে কেউ চাইবে না। কত খরচা দেখো, কাজও বন্ধ, শুয়ে শুয়ে শুধু ওষুধ খাচ্ছে। কি খরচা বলুন তো? শ্যামসুন্দর প্রভু একটু ভাগবত করে দেন তো, হয় এদিক না হয় ওদিক, আর ভালো লাগে। আমি এরকম ভাগবতের জায়গায় গেলে আমি ভাগবতকে বলে দিই, বাবা একে তুলে নাও, কেউ নেই, হয় এদিক না হয় এদিক, এ জ্বালা। কিন্তু লোকটা যদি রোজগার করতে পারত, হয়তো রাত্রিবেলা ভলিউম দিত। ভলিউম নাকি ও এরা ভুলে মলম দিত, ওগো তুমি আবার সকালবেলা কাজে যাবে, কি যত্ন খাতির, তোমাকে নয় তুমি রোজগার করো বলে। রাধে রাধে। বলে রাধা রমন কি, তুমি আমার মা ছিলে কি? আগের জন্মেও ছিলে না, এ জন্মেও না, আমি তো আবার এক জায়গায় গিয়ে জন্ম নেব, তুমি তো এখানে এদেরকে নিয়ে পড়ে থাকবে, তাহলে আমার কে? এই সত্য হলো হরিনাম। হরিনাম এইটা বুঝাতে চায়, সত্যটা ধরে না, তাহলে দুঃখ হবে না, মরতেও কষ্ট পাবে না, ভয় পাবে না। আর যদি তুমি সংসারকে মায়াবশে জড়িয়ে ধরে ফেলেছ, তোমার কান্নার জল শুকোবে না। রাধে রাধে। এই জন্য বললেন, মা আমাকে ছেড়ে দাও। আমার শ্রী গুরুদেব অবিরাম ঠাকুর, অবিরাম ঠাকুর হুগলি জেলা, এই অবিরামের শ্রীপাদ, যিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা, রাধারানীর ভাই, নাম যার শ্রীদাম, তিনি কলিকাল পর্যন্ত বেঁচে আছেন, মানে 5000 বৎসর বেঁচে আছেন, সেই দেহ নিয়ে আমাদের পৃথিবীতে এলেন। গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে মিলিত হলো, তার নাম হলো অবিরাম ঠাকুর। মহাপ্রভু তাকে চাপ দিয়ে, নিত্যানন্দ প্রভু দুজনে মিলে তাকে চাপ দিয়ে ছোট করে নিলেন, আমাদের সমানে করে নিলেন। কেন না, দাপর যুগের মানুষের লম্বা ছিল কত? 7 হাত, আর কলিকালের মানুষ কয় হাত? আমি অত বড় নয়, এ মা সব ফিতে টিতে দিয়ে মেপে ফিট হয়ে আছে। যে যার হাতের 3.5, যে যার হাতে, সেটা বাচ্চা ছেলে যদি মাপে, সে তার মাপে 3.5 হাত। আর আমি বয়স্ক লোক, আমিও মাপলে 3.5 হাত। এই হচ্ছে কলিকালের মানুষ, দাপর যুগের মানুষ 7 হাত। তাই সেই শ্রীরাম ছিল 7 হাত। কথা বলতে গেলে, কিরে ভালো আছিস? গৌরাঙ্গ মহাপ্রভু বলে, হরি নাম প্রচারে অসুবিধে হবে, একে ছোট করে দিতে। তাই নিতাই চাঁদ আর গৌর চাঁদ তার কন্ধে চাপ দিয়ে তাকে ছোট করে দিয়েছিল। আজও এরকম আছে। হুগলি জেলা কৃষ্ণনগর, খানাকুল কৃষ্ণনগর, এখনো গেলে গিয়ে দেখতে পাবেন অবিরামের শ্রী পাহাড়। এই অবিরাম ঠাকুর আমার গুরুদেব। তাহলে এখানে তত্ত্বটা হোক, আমরা শুরুতে শুরু করেছিলাম, গুরু যদি ভগবান হয় তাহলে আর ভগবানের উপাসনা লাগে কি লাগে না? আবার সেই গুরু তত্ত্ব এলো, ভগবান জীবেরও নিস্তার লাগি নিজে গুরু হয়ে, আচার্য হয়ে এলেন জীব শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা দেবে? জীব খড় খেতে খেতে, কুড়ো খেতে খেতে নিজেকে গরু মনে করেছে, যে এটাই আমার খাওয়া। তাই জগতে প্রসাদহীন ব্যক্তি মনে করে এই আমার খাবার, না খেলে মরে যাব। শুকর বিষ্ঠা খায়, আস্তে শুকর বিষ্ঠা খায়,
নোংরা খায়, তাকে যদি রাজভোগ দেওয়া যায় সে কি খাবে? খাবে। ছোটবেলা থেকে অভ্যাস করাতে হবে। ঠিক সেরকম আমরা নোংরা খেতে খেতে, অপ্রসাদী বস্তু খেতে খেতে মনে হলো এই হলো মানুষের খাওয়া। তাই সাধু সঙ্গ করতে হবে, জিহ্বার লালসা দূর করতে হবে, আবার সাত্বিক আহার করতে হবে। তবে তোমার মধ্যে সাত্বিক গুণের বিকাশ হবে, তখনই তুমি প্রেম সে রাধা। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী মধুর বৃন্দাবনে। বলো সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তনে। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তনে। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তনে। সুন্দর লালা ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন ভালে চন্দন তিলক মনোহর। অলকা তিলকা কপলন মে এ সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তনে। भाले चंदन तिलक मनहर, भाले चंदन तिलक मनहर। पलक तिलक कपलन में सुंदर लाला सचिर दुलाला नाचत श्री हरि कीर्तन में। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তনে। সুন্দর উলধ্বনি হরিধ্বনি नाचत श्री हरि कीर्तन में। सुंदर लाला विदाई गौर हरि हरि ये भाले चंदन तिलक मनोहर, भाले चंदन तिलक मनोहर, भाले चंदन तिलक मनोहर, तिलक मनोहर। अलका तिलक कपलन में सुंदर लाला सचिर दुलाला नाचत श्री हरि कीर्तन में। नाचत श्री हरि कीर्तन में, नाचत श्री हरि कीर्तन में, नाचत श्री हरि कीर्तन में, नाचत श्री हरि। তত্ত্বের ক্লিয়ার হোক। সেটা হচ্ছে এ জগতে
একজন গুরু আর সকলেই শিষ্য। কৃষ্ণ বন্দে জগৎ গুরু। কৃষ্ণই হচ্ছে জগতের গুরু, বাকি সকলেই শিষ্য। আমরা যাকে গুরু বলি তিনি আর একজনকে গুরু বলেন, তার মানে উনিও শিষ্য। আবার তেনাকে বলুন আপনি কি গুরু, বলেন না না আমার গুরু আছে আমিও। তাহলে কি দাঁড়ালো? তত্ত্ব তো কেউ গুরু নয়, একজনই গুরু, তিনি হচ্ছে জগৎ গুরু ভগবান কৃষ্ণ। শুধু পরম্পরা এই ব্রহ্ম বিদ্যা ব্রহ্মানন্দ আর জগতের আনন্দকে বলা হয় নিরানন্দ। একটা বাস্তবতা মিলিয়ে দিই আপনাদের। এখন যে কীর্তন শুনছেন আনন্দ হচ্ছে কি না? না হয় ঘাড় নাড়ুন, তাকে ডবল ডোজ দিতে হবে। হচ্ছে আনন্দ হচ্ছে? তাহলে একবার উলুধ্বনি লাগান দেখি। বাস বাস বাস, প্রেম সে বলো। এই দেখেন দেখেন দেখেন, আপনারা রাধে বলতে গিয়ে সকলেই হাসছেন। আপনাদের মুখমণ্ডল কখন হাসে? আনন্দে হাসে। কখন কাঁদে? কাঁদে কখন ঠাকুমা? ধূপ দিবেন না, গলায় ঢুইকা যায়, নিয়ে পালিয়ে যায়। তাহলে কাঁদে কখন? দুঃখ পেলে কাঁদে। ভেতরে দুঃখ তো হাসি বন্ধ হয়ে যাবে। তাহলে দেখুন আপনাদের মিলিয়ে দিই, হরিনাম শুনছেন এখনই আনন্দ। চাষ করলে 3 মাস লাগে ফল পেতে, কিন্তু হরিনাম 3 মিনিট লাগে না, 3 জন্ম লাগে না, 3 সেকেন্ড লাগে না। কারেন্ট যখনই বলবেন তখনই ভেতরে বাহিরে চারিদিকে আনন্দ দেখি। পাশপাশ সাধুর সঙ্গে হরিনাম করছে, আজকে প্রসাদ পাবেন আপনারা। এটা বাড়িতে হয় না, সব বাড়িতে প্রসাদ হয় না, আজকে পাচ্ছে। যে বস্তুতে ভগবান দৃষ্টি দিচ্ছে সেটা কি হয়? শুভ দৃষ্টি। বিয়ে হয়নি তো কারো এখানে? কারো এখানে বিয়ে হয়নি? হয়েছে? ঠাকুমার হয়েছে? হ্যাঁ, এই তো সিন্দুর পরে আছেন মানে হয়েছে। শুভ দৃষ্টি হয়েছিল। শুভ দৃষ্টি যদি হলো, কোন দৃষ্টিতে এত কাঁদছেন? এখন ক্যামেরাম্যান জানেন তো, যেখানে বিয়ে আগে ক্যামেরাম্যান ছিল না, এখন ক্যামেরা সে জলে নাবা থেকে ক্যামেরা করবে। তুমি মুড়ি খাবে কি ভাত খাবে সেটাও ক্যামেরা হবে। শুভ দৃষ্টির সময় কিরকম হয় যারা বিয়ে করেছেন জানেন, না হলে আবার একবার করবেন। এই যে নারী পুরুষের উপরে, বর বধূর উপরে একটা কাপড় ঢেকে দেয় না, দিয়েছিল। তারপরে কি হবে? মেয়েটা ছেলের দিকে তাকাবে, ছেলেটা কার দিকে তাকাবে? মেয়েটার দিকে তাকাবে। তাহলে পরস্পর এই প্রথম দৃষ্টি, এর নাম শুভ দৃষ্টি। এই পরস্পরের শুভ দৃষ্টিটা জীবনের চোখ বন্ধ করা পর্যন্ত থাকবে। কিন্তু ক্যামেরাম্যানদের কথা বলি, তারা কি করে? যখন শুভ দৃষ্টি হয় তার ভিতরে ঢুকে যায়। হ্যাঁ, এদিকে এদিকে, এই টুম্পা এদিকে। হ্যাঁ রে, সে শুভ দৃষ্টি কোন দিকে দেবে? এরাই বিয়ে হবার পরে আবার ডিভোর্স পেপার জোগাড় করতে হয়। এদের দৃষ্টি তো আসল জায়গায় পড়েনি। আরে ওই জায়গাটায় ক্যামেরা বন্ধরা। আবার যখন মালা বদল হচ্ছে
মালা ধরে ক্যামেরাম্যানের দিকে তাকাতে হবে। এদিকে, তার মানে ক্যামেরাম্যানের গলায় দিতে বলছে নাকি আমি বুঝি। তারা একটা শুভ পরিণয়ে যাচ্ছে, ক্যামেরাম্যান এদিকে এদিকে। এ মালায় জ্বালা ছাড়া আর কি হবে বলুন তো? এই জন্য আমরা যা খাই তা ভগবানের মন্দিরে ঢুকিয়ে দিয়ে তাই আবার একটা জিনিস দিতে হয়, তার নাম হচ্ছে তুলসী। সেটা দিয়ে দিলে কোন দেবতারও ক্যামেরা ওই ঘরে ঢুকতে পারবে না। ওরে তুলসী মানে বিষ্ণু, ওই ভোগে কেউ হাত দেবে না। ডাকিনী যোগিনী তো দূরের কথা, কোন দেবতা সাহস পাবে না যদি নৈবেদ্যে তুলসী দেওয়া যায়। সকলেই জেনে নেবে আর প্রণাম করে নেবে, এ ভোগে হাত দেওয়া যাবে না, এ ভোগে ভোগ করা যাবে না, এ ভগবান বিষ্ণু। রাধে রাধে। যিনি বিশ্বের কর্তা, যিনি সর্বময় উৎস, যিনি সর্বকারণের কারণ, আমার বেঁচে থাকার কারণ উনি, আমার মরে যাবার কারণ উনি। এ বিশ্বে যা কিছু ঘটিয়াছে, ঘটছে, যা কিছু ঘটবে সব উনি। তার ভোগে হাত দেবে কে, দৃষ্টি দেবে কে? কেউ পারে না। তার নাম হয় প্রসাদ। আর যাতে তুলসী দেওয়া যাবে না, যে খাবারগুলো আপনারা রান্না করেন, তৈরি করেন, ওই ভোগে তুলসী দেওয়া যায় না। যে কেউ খেতে পারে, যে কেউ দৃষ্টি দিতে পারে, পেট দৃষ্টি দিতে পারে, ডাকিনী যোগিনী দৃষ্টি দিতে পারে, রাক্ষস রাক্ষসী দৃষ্টি দিতে পারে। আর আপনি সেই বস্তু খেলে আপনার বিক্রিয়া ঘটবে নাকি দেবতা হবে? রাধে রাধে। এই জন্য শুধু বস্তু নয়, আপনি পর্যন্ত ভগবানের শুভ দৃষ্টির মধ্যে থাকুন, এরিয়ায় থাকুন। ভারতীয় আধ্যাত্মিক তত্ত্বের অনুশাসন হচ্ছে সকালবেলা উঠেই ভগবানকে প্রণাম করো, তাহলে ভগবানের দৃষ্টিতে তুমি পড়ে গেলে। মধ্যাহ্নকাল, এই যে বেলা 12টা, আর একবার যাও, এই বেলা ঢুকে প্রণাম করো। 3 সন্ধ্যা, ত্রিসন্ধ্যা, 3 বার ভগবানের কাছে যাও, তাহলে ত্রিভুবনে তোমার উপরে কারো দৃষ্টি পড়বে না, তুমি ভগবানের নৈবেদ্য। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কৃষ্ণ কেশব ত্রাহিমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। বলো রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। রাম রাঘব লক্ষ্মণ। বলো রাম রাঘব লক্ষ্মণ। বলো রাম রাঘব লক্ষ্মণ। বলো রাম রাঘব লক্ষ্মণ। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। বলো রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। তত্ত্বটা বুঝতে হবে। দৃষ্টির ভেতরে থাকো, আজ্ঞার ভেতরে থাকো, গুরু আজ্ঞার ভেতরে থাকো, গুরু সেবার মধ্যে থাকো, গোবিন্দ সেবার মধ্যে থাকো, তাহলে কোন মায়া তোমাকে স্পর্শ করতে পারবে না। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা। বলো রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। বলো রাম রাঘব লক্ষ্মণ। রাম রাঘব লক্ষ্মণ। বলো রাম রাঘব লক্ষ্মণ।
রাম রাঘব রক্ষবা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষবা। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি, বলো নিতাই চাঁদ কি, অধিকের হলো কি। তাহলে গুরু হচ্ছে জগৎ গুরু, আমরা প্রত্যেকেই শিষ্য। কোন গুরু বলবে না, বলে না, আর কসমিন কালেও বলবে না আমি গুরু, কেউ বলে না। হলে আমি দাসানুদাস, বরং শিষ্যদেরকে প্রণাম করে। যে করে সে উত্তম, সে বলে তোরাই তো ভজন করছিস, আমি তো কিছুই করতে পারি না, আমি তোদের দাসানুদাস। এই জগতে গুরু হওয়ার কারোরই সাহস নেই, কিন্তু শিষ্য মানবে কৃষ্ণ আর গুরুতে কোনো তফাৎ নাই। এটা প্রতিটি শিষ্য মানবে, তবে তত্তর করে উপর দিকে উঠবে। কারণ কৃষ্ণ আর গুরু অভিন্ন আত্মা। কৃষ্ণকে তো জানি, গুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ। কৃষ্ণই আমার কাছে গুরু রূপে এসেছে। তাহলে মা, এই মা বলছে, গোপাল দাস নামে এক ভক্ত তার মাকে বলছে, মা, বাবা মা জন্ম দিলে কি হয় জানেন আপনারা? অসুজ হয়, হয় না? এই মন্দিরে ঢোকা যাবে না, এই পুজো পাঠে লাগা যাবে না, গুরু বৈষ্ণবের সেবা করা যাবে না। জন্ম দিলেই অসুজ হয়। মা বাবা জন্ম দিয়ে তারাও অসুচি হয়ে যায়, আমি জন্ম হয়ে আমিও অসুচি হয়ে যাই। কিন্তু মাগো, একটা জন্ম গুরুদেব দেন, যে জন্মটাই অসুজ হয় না, অসুজ কাটে। যেদিন গুরুদেব কানে মন্ত্র দান করেন, সেদিন মানব কুলের হয় দ্বিতীয় জন্ম। সে জন্মে কোনো অসুজ লাগে না, অপবিত্র হয় না, বরং পবিত্র হয়। মা বাবা জন্ম দিয়ে জন্মের আগের থেকে কামনা করে আছে, ছেলে ডাক্তার হবে, ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমাদেরকে খাওয়াবে। গুরু দীক্ষা দেয় কৃষ্ণ ভজনের তরে তুই উত্তম কুলে যা। গুরু বলে না তুই আমার সেবা করবি, তুই কৃষ্ণের সেবা করে তোর জীবনকে ধন্য কর। তাই কোন পিতামাতা আমার বন্ধন মুক্ত করতে পারে না, শুধু পারে গুরুদেব। কারণ গুরুদেব ত্যাগের মন্ত্র দান করেন, মা বাবা ভোগের মন্ত্র দেন। তোরা এই ভোগ করবি কেন? করবি কবে? আমরা মরে গেলে জায়গা সম্পত্তি সব তোদের, ছেলে মেয়ে হবে, হাট বসে যাবে, তোরা রোজগার করবি, খাবি দাবি, আনন্দে থাকবি। মা বাবা এইটা দেখিয়ে দেয়। আর গুরুদেব বলে এসব অভিনয় মঞ্চ, আসল হচ্ছে গ্রিন রুম, যেখানে অরিজিনাল মানে বেশে থাকা যায়, যেখানে মাসি পিসি বলা যায়। স্টেজেরটা অভিনয়। সংসার রঙ্গমঞ্চে তুমি আমার মা, তুমি আমার বাবা, না আগেও ছিল না পরে থাকবে। কি করে মা হলো, বাবা হলো? অভিনয়। আমি তোকে খাইয়েছি, পড়েছি, জন্ম দিয়েছি, তাহলে তো বাঁচাতেও পারো। তাহলে ছেলে মরে যায়, বাবা কেন কাঁধে করে শ্মশানে নিয়ে যায়? তাহলে এ বাবা বাবা নয়, এ বাবা জন্ম দিতেও পারে না। জন্ম যদি কেউ দিতে পারত, তাহলে এত লোকের সন্তান হয় না কেন? মা বাবা যদি জন্ম দিতে পারত, 4টা মেয়ে হলে একটা ছেলে জন্ম দিতে পারলো না কেন? তোমার ইচ্ছায় নয় রে ভণ্ডুল, তোমার ইচ্ছায় নয়, সব তাঁর ইচ্ছায়। কৃষ্ণ কানাইয়া তোমার কর্ম অনুযায়ী যা দেবে তোমাকে তাই নিতে হবে, তার বেশি চাইলে ভজ রাধা কৃষ্ণ। তাই বলা হচ্ছে, যদি সচেতন হতে চাও, ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো, একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মনামা, কৃষ্ণ কৃষ্ণ বলো। ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রূপে মোনা, কৃষ্ণ কৃষ্ণ মুখে। একবারে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মনামা, কৃষ্ণ কৃষ্ণ বলো। ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, হরি বল কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ কৃষ্ণ বলো মনামা, কৃষ্ণ কৃষ্ণ বলো। ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ মুখে মোনা, কৃষ্ণ কৃষ্ণ মুখে। হরি নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাবে জাগায় মহাসুখে। ওই নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। হরি মনামা, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, আয় মনামা, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরি ভজ রাধা কৃষ্ণ গোপাল, বলো রাধা রানী কি।